রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুদিনের সফরে ভারতে এসেছেন। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন এবং দুই দেশের বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেছেন। এই সফরে দিল্লি এবং মস্কোর ভিতরে কয়েকটি চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তিটি এমন সময় হচ্ছে যখন আমেরিকা যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের উপর চাপ দিচ্ছে। অপরদিকে ট্রাম্প ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ বন্ধের চেষ্টায় মস্কো এবং কিয়েভের মধ্যে সঙ্গে একাধিক বৈঠক চালিয়ে যাচ্ছে। ভারত রাশিয়া বহুদিন ধরেই ঘনিষ্ঠ মিত্র। এমনকি নরেন্দ্র মোদী ও পুতিনের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো, কেননা তাদের একে অপরকে প্রয়োজন। দীর্ঘদিন ধরে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব রাশিয়ার উপর সরাসরি বৈদেশিক বাণিজ্যের বহু নিষেধাজ্ঞা জারি করে রাখার ফলে রাশিয়ার অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে। রাশিয়ার এই দুর্বল অর্থনীতি চাঙ্গা করার জন্য ভারতের 150 কোটি লোকের উপর জনসংখ্যার বাজার তাদের কাছে খুবই প্রয়োজন, বিশেষ করে তেল এবং উন্নত ধরনের সামরিক অস্ত্র বিক্রির জন্য। রাশিয়া ভালোভাবেই জানে বর্তমান সময়ে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক ততটা ভালো নয় এবং ভারতের রাশিয়াকে প্রয়োজন। এমনকি ভারত এবং রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব থাকার ফলে এই চুক্তি স্বাক্ষর করতে অনেক সুবিধা হয়েছে। অপরদিকে নরেন্দ্র মোদী চাচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের আগেই রাশিয়ার মার্কেটে ভারতীয় ব্যবসা বাণিজ্য যেন ফুলে ফেঁপে ওঠে, কেননা যুদ্ধ বন্ধের পরে রাশিয়ার মার্কেট ধরার জন্য ইউরোপের অনেক দেশই ঝাঁপিয়ে পড়বে। তখন কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই ভারতীয় বাণিজ্য রাশিয়ায় একছত্র অধিকার কায়েম করতে পারবে। 2020 সালে রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য ছিল $8.1 বিলিয়ন, কিন্তু রাশিয়ার ইউক্রেন আক্রমণের পরে আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব যে নানাবিধ বিধিনিষেধ দিয়েছে তাতে রাশিয়ার অর্থনীতি তাৎক্ষণিকভাবে পড়ে গিয়েছে এবং সেই দুর্বল অর্থনীতিকে চাঙ্গা করার জন্য রাশিয়া ভারতকে তেল ক্রয়ের ক্ষেত্রে অনেক রকম ছাড় দিয়েছে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সুযোগ লুফে নিয়েছে। ফলে 2025 সাল পর্যন্ত ভারত রাশিয়ার মধ্যে বাণিজ্য হয়েছে $68.72 বিলিয়ন। এই ক্রমবর্ধমান বাণিজ্যের উন্নতি বজায় রাখার জন্যই পুতিনের ভারত সফর। এই যে পুতিনের ভারত সফর, এতে কি শুধুমাত্র রাশিয়ার উপকার হবে নাকি ভারতেরও উপকার হবে? তবে আমরা গভীরভাবে যদি পরীক্ষা করে দেখি সেক্ষেত্রে দেখতে পাবো এই চুক্তির ফলে রাশিয়ার থেকে ভারত অনেক অংশে লাভবান হবে। অপারেশন সিঁদুরের সময় রাশিয়ার ফাইটার জেট সুখোই 30 যে সফলতা দেখিয়েছে তাতে ভারত এবং রাশিয়া উভয়েই খুশি হয়েছে। ভারতীয় বিমান বাহিনীকে আরও শক্তিশালী করার জন্য 5th জেনারেশন ফাইটার জেট ভারতের তৈরির প্রস্তাব দিয়েছে রাশিয়া এবং ভারতের অর্থ নিয়ে রাশিয়া তার অর্থনীতিকে চাঙ্গা করতে চেয়েছে। রাশিয়ার প্রধান উদ্দেশ্য ন্যাটো জোটের বিরুদ্ধে একটি শক্তিশালী জোট তৈরি করা। এই উদ্দেশ্যে রাশিয়ার নেতৃত্বে রাশিয়া, চীন, ভারত একত্রিত হয়েছে। এই যে ইউক্রেন সংকটের মাধ্যমে রাশিয়া সমগ্র ইউক্রেনকে দখল নিতে চেয়েছে। ওই দিক দিয়ে ইউক্রেন ইউরোপীয় দেশ হওয়ায় ইউক্রেনের জমি রাশিয়ার হাতে চলে গেলে আমেরিকা সহ ইউরোপের আত্মসম্মানের উপর আঘাত পড়বে। শুধুমাত্র এই উদ্দেশ্যে ইউক্রেনকে প্রক্সি করে আমেরিকা সহ ইউরোপ রাশিয়ার সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে। অপরদিকে রাশিয়া ইউক্রেনের অধিকৃত জায়গাগুলি কোনো কিছুর বিনিময়ে ফেরত দিতে রাজি নয় এবং পুতিন ঘোষণা করেছেন যদি সমগ্র ইউরোপের সঙ্গে লড়াই করতে হয় তাতেও রাশিয়া রাজি আছে। এই যুদ্ধ প্রস্তুতি পুরোপুরি সফল করার জন্যই পুতিনের ভারত সফর এবং পুতিনের নেতৃত্বে চীন, ভারত, রাশিয়া একই পথে হাঁটার চেষ্টা চালিয়ে যাচ্ছে সোভিয়েত ইউনিয়ন। আমেরিকাকে শায়েস্তা করার জন্য পুতিনের নেতৃত্বে ব্রিক্স গঠন করেছে এবং 2027-এর মধ্যে ব্রিক্সের নতুন মুদ্রা লঞ্চ করার কথা চলে আসছে।